হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি ঠিক দুপুর থেকে। আসলে আমার শাশুড়ি মা দেশে চলে গেছে, মানে উনি ওনাদের বাবার বাড়ির যে জায়গা, সেই জায়গা সম্পত্তি নিয়ে একটু মানে আলোচনা হচ্ছে। তো ওই জায়গা সম্পত্তি নিয়ে কথাবার্তা হবে, রেজিস্ট্রেশন করা হবে। তো তার জন্য আমার শাশুড়ি মা সকালেই চলে গেছে। তো এত রান্নাবান্না ঝামেলা ছিল না। আমার শ্বশুর আর আমি দুজন, আর আমার বাচ্চাদের খাবার আলাদা। তো দুজনের জন্য একটা তরকারি আর একটা একবার ভাত রান্না করলেই হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। আবার দেখা যায় আমার ছেলেদের জন্য কিছু করলে ওটা হয়ে যায়। তো এই দুপুর থেকে কাপড় চোপড়গুলো একদম আলো ঝালো ছিল। তো এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আমার শ্বশুরের, আমার শাশুড়ির কাপড় চোপড়, আমার চাদরও ছিল, চাদর ধুয়েছিলাম। তো এগুলো একটু ভাঁজ করে নিয়ে করছি। তো সকালে রান্নাবান্না করি নেই। তো দুপুরে কুকারে কটা ভাত রান্না করেছি। এই ভাত আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি তো নেই, আমার শ্বশুর, আমি আর আমার 2 সন্তান, এটা চলে যাবে, আর লাগবে না। আর আমার শাশুড়ি তো বাসায় নেই, তো আমাকে বলেছিল একটা মুরগি আনার জন্য, রান্না করার জন্য। মাছ আছে, ফ্রিজে মাছ আছে, শুটকি আছে। তো ছেলেদের জন্য একটু মুরগি রান্না হয়, কারণ ওরা একটু মুরগি তরকারি হলে ভাত খেতে পারে। সব বাচ্চারা হয়তো চিকেনটাই বেশি পছন্দ করে, মানে চিকেন রান্না করলেই ভাতটা খেতে পারে ভালো। আর এমনিতে মাছ বা অন্য কোনো কিছু নিলে, তরকারি এগুলো নিলে খেতে পারে না। তো আমার ছেলেকে আমি বলছি আমাকে একটু ভিডিও করে দাও। তো আমার ছেলে এইভাবে মানে চেয়ারের ভিতরে বসে ভিডিও করে দিচ্ছে। তো তার জন্য ওর হাত কাঁপছিল, যেহেতু ছোটো মানুষ। তো ওরও আগ্রহী হয় মাঝে মাঝে ভিডিও করলে, আমাকে করে দেয়, আমি বললে দেখায় দেয়, করে দেয়। আমি যদি বলি একটু ধরো, তা ধরিয়ে দেয়। তো এমনি দুষ্ট, অতিরিক্ত দুষ্ট, সারাক্ষণই মোবাইল টিপতে চায়। তো আমি দিই না, তারপর ও টিপে, তারপর আমি যদি বলি ভিডিওটা করে দেয়, তো করতে চায় না। মাঝে মাঝে নিজেই ইচ্ছে রাজি হয়, মাঝে মাঝে আবার নিজের ইচ্ছে রাজি হয় না। তো এই জন্য ক্যামেরাটা দেখা যায় একটু নড়াচড়া বেশি করছে। তো আমি বলছি মুরগিটা কাটবো, তুমি একটু ভিডিওটা করে দাও। তো এই জন্য আমার দিতে আসছে, তো হাতটা বেশি নাড়াচাড়া হচ্ছে। তো মুরগিটা আমি কিনে এনেছি, মানে আমি ওই হিসাব বুঝে আমাকে বলে গেছিলো যে এইভাবে আনবা। তো এখানে 2 কেজির কম, 1.5 কেজির উপরে আছে। তো এখানে মুরগিটা এনে কাটা করে রাখলাম। তো এখান থেকে অল্প একটু রান্না করব, ভুনা করব, বাকিটা ধুয়ে দিব। আর এমনিতে যে ডাল রান্না করা আছে, তো ডাল আছে, তো ভাজি আছে। তো ডাল ভাজি আর এই মাংস একটু ভুনা করলে হয়ে যাবে। আর আমার মাংস ভুনা করে দেখা যায় আমি 1 পিস খাই, আমি একটু বেশি খাই না, 1 পিস 2 পিস নিই। আর বাচ্চারা দেখা যায় একটু বেশি খায়, তো তাদের এই জন্য আমি ফার্মের মুরগিটা একটু কমই খাই। তো 1 পিস 2 পিস নিলে ছোটো করে রান্না করে 1 পিস 2 পিসই নিই, একবারই খাই আমি। আর বারবার এটা ভালো লাগে না। তো অনেকে আছে ফার্মের মুরগি পছন্দ করে, অনেকে পছন্দ করে। তো আমি একটু কড়া করে ভেজে তারপর একটু ভুনা করলেই আমি একটু খেতে পারি। তো মুরগিটা কাটা করে নিচ্ছিলাম। তো এইখান থেকে অল্প একটু রান্না করবো, বাকিটা ধুয়ে দিব। তো এখানে আমি একটু আলাদাভাবে কেটে রেখেছিলাম হালিম রান্না করব। তো হালিম যখন রান্না করবো আপনার সাথে রেসিপিটা শেয়ার করব। তো হালিম রান্না করার জন্য এটা আমি কেটে ধুয়ে রেখে দিব। তো চলে গেলাম, পরিষ্কার করে চুলায় চলে গেলাম। তো এখানে আসলাম, এসব তারপর এখানে যে কতগুলো পেস্ট দিয়ে দিলাম, যেহেতু ভুনা করবো পেস্ট দিয়ে দিলাম। মুরগিটা আমি আগে ভেজে নিয়েছি, ওটা আমি ভিডিও করিনি। তো মুরগির ভিতরে ভাজার পরে তেল ছিল, তো তেলটা আমি আগে দিয়ে দিচ্ছি একটু, যেহেতু একটু বেশি ছিল তেল দিয়ে দিচ্ছি। আর সাথে আবার আরেকটু তেল দিলাম, যেহেতু ভুনা করে তেলটা বেশি লাগে। তো আরেকটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মনে হচ্ছিল যে আরেকটু পেঁয়াজ লাগবে। তো তার সঙ্গে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর এই যে লবঙ্গ টাইপের একটা মশলা আছে সেটা, আর তেজপাতা, দুটো ছেড়ে দিয়েছি। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব, পানি দিয়ে দিয়েছি। আর পানি দিলে দেখা যায় মশলাগুলো মানে কষতে ভালো হয়, পুড়ে যায় না। তার জন্য হলুদ মরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। যত সুন্দর করে তরকারি কষানো যায় অতই নাকি মজা লাগে, এটা একদম আমার শাশুড়ির কথা। তার জন্য আমি সবসময় যেটি রান্না করি তরকারি ভালো করে কষিয়ে নিই। ঝালটা একটু কম দিয়েছি বাচ্চাদের জন্য, তো একটু লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে এই মশলাগুলো পানির ভিতরে কষিয়ে নিব। তো কষতে যখন এভাবে লাল হয়ে উঠবে আর তেলটা ছেড়ে দিবে, তখনই দিয়ে দিব ভেজে রাখা গোস্ত বা অনেকে বলে মাংস, গোস্ত বলা যায়, সমস্যা নেই। তো এখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখা যায় গোস্তটা আমি ভেজে নিয়েছি, তারপর দেখা যায় আমি আবার একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি এইভাবে রান্না করি তাহলে আমি একটু খেতে পারি, আর যদি অন্যভাবে রান্না করা হয় তাহলে দেখা যায় আমি সহজে খেতে পারি না, বলে আমরা একটু কমই খাই। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি আবার। তো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, একদম কষ্ট দেখা যায় চারদিক দিয়ে একদম তেলটা ছেড়ে দিয়েছে, মানে এই কষানোটা খুব ভালো হয়েছে। তো এখন অল্প একটু পানি দিব, যেহেতু ভালো করে আগে কষিয়ে নিয়েছি, তাহলে অল্প একটু পানি দিয়ে মাখা ঝোল করে রাখবো, বেশি ঝোল রাখবো না। তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি আস্তে আস্তে হওয়ার জন্য।
তো আমার শাশুড়ি মা ঘরে না থাকলে দেখা যায় একটা তরকারি রান্না করি, আর একটা ডাল রান্না করি, একটা তরকারি আর ভাত এভাবেই হয়ে যায়। একটা মানুষ ঘর থেকে চলে গেলে মনে হয় যে ঘরটাই খালি হয়ে যায়। তো 2 দিনের জন্য গেছে, তো এখন বলা যাক যাওয়া হচ্ছে নিজের ইচ্ছা আর আসা হচ্ছে পরের ইচ্ছা। তো কবে আবার আসে জানি না। তো এখানে এই যে মাংসটা রান্না হয়ে গেছে, তো এখন আমি খেতে বসলাম। এখানে যে ভাজি করেছিলাম আলু আর লাউ দিয়ে ভাজি করেছিলাম, ভাজিটা খুব মজা হয়েছিল। আর এখানে 2 পিস গোশ নিয়ে বসে পড়েছি আমি ভাত খেতে। তো আজকে ভিডিও বেশি বাড়াবো না, এই পর্যন্তই, বেশি ভিডিও আমি করতে পারিনি, একটু ঝামেলার ভিতরে ছিলাম। তো এই আজকে ভিডিও এই পর্যন্তই। খেতে খেতে চলে যাচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যদি নতুন কেউ হয়ে গেছে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার পরবর্তীতে কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে।